এই কালে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ কালা ওই কালে মার মহব্বত থাকিলে এই কালে মার ভালোবাসা থাকলে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান মা বাবার খেদমত সারবেন না নবীর সুন্নত সারবেন না আল্লাহর হুকুম সারবেন না ভাই নামাজ রোজা সারবেন না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঠাকুরাইন দিঘির পশ্চিম পাড় ইসলামী যুব সমাজ বানিয়াচং হবিগঞ্জের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের মায়ের বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আজকের ওই মাজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ওই মাজলিসটা আপনাদের এলাকার জন্য একটা রহমত, জোরে বলেন ঠিক কিনা? সবাই মাজলিসের মধ্যে চলে আসুন। বরকতি মাহফিল প্রতিদিন হয় না, বৎসরে একটা মাহফিল হয়, তাই সময়কে অযথা নষ্ট না করে মাহফিলের মধ্যে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সময়কে অযথা নষ্ট করার চেয়ে মাহফিলে বসা অনেক ভালো। মাহফিলের মধ্যে বসলে পরে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইতে পারবেন। তারা যা বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা তারা বলবেন, ওইগুলা মনোযোগ সহকারে শুনতে থাকবেন। যদি একটা কথার উপর আমল করতে পারেন, হয়তোবা আপনি আমার জিন্দেগি সফল হয়ে যেতে পারে। এজন্য অযথা অনর্থক সময়কে নষ্ট করবেন না। চলে আসুন মাহফিলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন অনর্থক নয়, ও কারণে নয়, নিষ্প্রয়োজনে নয়। প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি বান্দাকে নিষ্প্রয়োজনে অনর্থক দুনিয়ার মধ্যে প্রেরণ করি নাই। অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? আজ মানুষ, আমাদের সমাজের মানুষ যত মনে করেন যে আপনার সময় যায় তত মানুষ কেমন জানি হয়ে গেছে। ওয়াজ মাহফিলের মধ্যে মানুষ আসতে চায় না, কিন্তু যদি গান বাজনা হয় দিনের বেলাও মানুষ থাকে। গান বাজনার মধ্যে যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। ওই গান বাজনার মধ্যে কোনো আপনার শিরিনিরও আয়োজন করা হয় না। ওয়াজ মাহফিলের মধ্যে উলামায়ে কেরামের দিকে তাকাইলেও সব। ওই জিনিসের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে আসলে লাভ না ক্ষতি বলেন তো? লাভ যদি হয় তাহলে আমরা লাভের দিকে কেন দৌড়াই না, শুধু ক্ষতির দিকে আমরা দৌড়াই? তো তিনটা জিনিসের উপর যদি আমরা, তিনটি জিনিস নিয়ে যদি আমরা চিন্তা এবং ভাবনা করি, তাহলে আমাদের আমল করতে সহজ হয়ে যাবে।
ওই তিনটি জিনিস কি কি আমরা শুনতে রাজি আছি না? নাম্বার 1, এক নাম্বার হলো আমরা এক সময় ছিলাম রূহের জগতে। রূহের জগতে কোনো ডিউটি ছিল না। 2 নাম্বার আমরা চলে আসলাম দুনিয়ার জগতে। দুনিয়ার জগতে আমরা এসেছি অনর্থক নয়। আল্লাহ আমাদেরকে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেন নাই। এই যে বলছিলাম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ আমাদেরকে অনর্থক দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই। তাহলে কিসের জন্য প্রেরণ করেছেন? আল্লাহর গোলামি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জগৎটা হলো অনর্থক সময়কে নষ্ট করার জগৎ নয়, ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে হবে। 3 নাম্বার হলো পরকালের জগৎ। ওই পরকালের জগতে কয়টা অবস্থান রয়েছে বলেন তো? 2টি অবস্থান রয়েছে। 1 নাম্বার হলো জান্নাত, 2 নাম্বার হলো জাহান্নাম। দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য। যদি আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার গোলামি করতে পারি, ইবাদত করতে পারি, আপনি আমি সফল হয়ে যাব। দুনিয়া এবং আখিরাত আপনি আমার জন্য সফল কাম হয়ে যাবে। আর যদি আমরা সময়কে অযথা নষ্ট করি, ইবাদতের দিকে আমাদের মনকে বিলিয়ে না দেই, তাহলে আপনি আমার ওই যে 2টা পরকালের জগতে 2টি অবস্থান রয়েছে। 1 নম্বরে জান্নাত, 2 নম্বরে জাহান্নাম। যারা আল্লাহর গোলামি করবে তারা চলে যাবে কোথায়? জান্নাতে। আর যারা গোলামি করবে না তারা চলে যাবে কোথায়? জাহান্নামে। জাহান্নামে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই নেককাররা চলে যাবে জান্নাতে আর বদকাররা চলে যাবে জাহান্নামে। মুসলমান ভাইরা রে আমার, তাই আসুন আমি আপনাদের সামনে অল্প সময়ে কথা বলবো। যদি আমরা আল্লাহ তাআলার গোলামি করতে পারি, আল্লাহর হুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতো জীবনকে গড়তে পারি, ও বাবাজি, তাহলে আপনি আমার জীবন সফল কাম হয়ে যাবে। দুনিয়াতেও আমরা সফলতা পাইব, আখিরাতেও আমরা সফলতা পেয়ে যাব। দুনিয়াতেও আমরা সফল কাম হয়ে যাব, আখিরাতেও আমরা সফল কাম হয়ে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বান্দা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। ও বাবাজি, জান্নাতের মধ্যে শান্তির বাসস্থান, জান্নাতের মধ্যে শুধু আরাম আর আরাম, জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি। আর জাহান্নামের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে যদি আমরা যেতে চাই, আল্লাহর গোলামির মধ্যে সময়কে কাটিয়ে দেই, অযথা সময়কে নষ্ট করবেন নাকি মুসলমান? সময়কে নষ্ট করে দিয়ে নিজের জীবনকে বরবাদ করবেন না।
জান্নাতি হতে হলে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা। জান্নাতের মধ্যে কোন ধরনের অশ্লীল ভাষা শুনতে পাইবা না। ইল্লা কিলান সালামান সালামা। সেখানে শুধু শান্তি আর শান্তি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? যদি জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহর গোলামিতে সময়কে কাটিয়ে দাও। ও বাজান, প্লিজ বাবাজি, দিলটা নরম করে দিবি। আমি আপনাদের সামনে হৃদয় থেকে কথাগুলা বলতেছি। একজন বন্ধু কোনো দিকে তাকাইবেন না, একজন দিদি ভাই উঠা বসা করবেন না। আপনারা একটু দিলে এর কান লাগিয়ে শোনেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দাও, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়। কার ভালোবাসা পাওয়ার কথা বলা হয়েছে? আল্লাহর ভালোবাসা। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে নবীজির অনুসারী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, নবীজি আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, নবীজি তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, যেন আপনার নবী, আপনি নবীর অনুসারী হয়ে যায়। যদি আপনার অনুসারী হয়ে যায়, আমি আল্লাহকে পেয়ে যাবে। আর আমি আল্লাহকে যে পেয়ে যাবে, আমি আল্লাহকে যারা পাইবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। ও বাবাজি, তাহলে নবীজির সুন্নত মানার দরকার আছে না নাই? তাহলে আমাদের সমাজের যুবকদের কি অবস্থা? যুবকরা তো, নবীজির অনেক যুবক আছে, দাড়ি খাইটা একবারে চামড়ার মধ্যে লাগাই দিন। জুড়ে বলেন ঠিক কিনা? দাড়ি খাটিয়া খাটিয়া, যে দাড়ি সম্মানী দাড়ি, ওই দাড়ি খাটিয়া আপনি যখন সেলুনের মধ্যে চলে গেলেন, সেলুনের মধ্যে চলে যাওয়ার পর আপনি সেলুনওয়ালাকে নাফিদকে বলেন, ও নাফিদ ভাই, আমার দাড়িটা খাটিয়া দে। এমন ভাবে খাটে ভাই, দাড়ি খাটিয়া খাটিয়া চামড়ার মধ্যে লাগিয়ে দে। চামড়ার মধ্যে লাগানোর পরে ওই দাড়ি সম্মানী দাড়ি, আল্লাহর রাসূলের ওই যে দাড়ির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। ওই দাড়িকে খাটিয়া সেলুনওয়ালা যদি সুন্দর একটা জায়গার মধ্যে ফেলে দে, এরপরেও মনের মধ্যে শান্তি মিলতো। জোরে বলেন ঠিক কিনা? ও বাবাজি, সেলুনওয়ালা যদি দাড়ি খাটিয়া খাটিয়া সাগরের মধ্যে অথবা ফুসকুনির মধ্যে ভালো জায়গার মধ্যে ফেলে দিত, এরপরেও মনটারে বুঝ দেওয়া যাইত। কিন্তু সেলুনওয়ালা কি করে, নাফিতে কোন জায়গার মধ্যে দাড়ি ফেলায়? দাড়ির এমন এক জায়গার মধ্যে ফেলে দে, যে জায়গা দিয়ে এমন এক ডেইনের মধ্যে দাড়ি ফেলে দে, যে ডেইনে দিয়ে আবর্জনা চলে যায়, মলমূত্র চলে যায়, ওই আবর্জনার মধ্যে পবিত্র দাড়িকে ফেলে দে। তাহলে আপনি আমি কেমন নবীর আশিক হলাম? আপনি আমি কেমন নবীর উম্মত হলাম? ও বাবাজি, তাহলে আপনি আমার নবীজির সুন্নত মানার দরকার আছে না নাই? আল্লাহর রাসূলের সুন্নত দাঁড়িয়ে খাটিয়া যদি এভাবে আমরা ফেলে দেই, বাচ্চারা আলাপ করলে কিন্তু ডিস্টার্ব হয়। তাহলে আল্লাহর রাসূলের সুন্নতকে মানার দরকার আছে না নাই?
আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক যদি আপনি আমার চলাফেরা করতে হয়, নবীর সুন্নতদারির মধ্যে কোর লাগাইবেন না ও বাবাজি। নবীর সুন্নতদারি কাটিয়ে আপনি কেমন নবীর আশিক হলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, কুল হে নবী আপনি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনার নবীর অনুসারী হয়ে যায়। আপনি নবীর অনুসারী যারা হয়ে যাবে, ও নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। যারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, যারা আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনার সুন্নতের অনুসারী হয়ে যায়, ও নবীজি তাদেরকে আমি মহব্বত করব, তাদেরকে আমি ভালোবাসবো। আর আমি আল্লাহর ভালোবাসা যারা পেয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ ক্ষমা করব। আমি আল্লাহ ক্ষমা করে আমার তৈরি জান্নাতের মধ্যে দাখিল করে দেব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আয়ে বেরাদার হিফজ কুরআন হোশে দর, জাহে শাদি নিস্তে দুনিয়া হোশে দর, কান্দানে কুরআন বুআত যিকরে লিসা, হর কেরাই নিস্তে হোসাজ মুখলিস, বলো আউয়াল আলিফ বা তা নখনি, তে কুরআন দরস কান্দান কাইতওয়ানি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও বাবাজি, তাহলে আমরা অনেকে মনে করি এখন আমাদের যুবক বয়স, এখন আমাদের বয়স হয় নাই। যদি আমাদের বয়স হয় 40-50, দাদার বয়স হয়, তখন আমরা ইবাদত করব, নবীর সুন্নত তরিকা মতো জীবনকে গড়ব, এমন ধারণা আমাদের সমাজের মানুষের আছে না? আপনি কয়দিন বাঁচবেন এটা কি জানা আসেনি? কিন্তু আকাবিরদের প্রতি লক্ষ্য করে দেখেন, তারা কেমন আল্লাহওয়ালা ছিলেন, তারা কেমন আল্লাহওয়ালা ছিলেন। তারা ছোটবেলায় আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে চিনে নিয়েছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নবীজির তরিকা মতো কেমন ভাবে জীবনকে গড়তেন। আজ আমাদের সমাজের বাচ্চা বয়স কিন্তু গেমস নিয়ে পাগল, মোবাইলের মধ্যে গেমস, ফ্রি ফায়ার, বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে ব্যস্ত। জুড়ে বলেন ঠিক কিনা? মায়ও নামাজ পড়ে না, বাবায়ও নামাজ আদায় করে না। কিসের নামাজ, কিসের রোজা, আর কিসের আপনার এই ইবাদত, কিসের তাসবিহ তাহলিল? সারা দিন গেমস নিয়ে পাগল। মাও মানে সারা দিন গেমস খেলাধুলা করে, বাবায়ও গেমস খেলাধুলা করে। মা টিভির দিকে তাকিয়ে থাকে, বাবা টিভির দিকে তাকিয়ে থাকে। এভাবে সন্তান নিজেও নষ্ট হয়ে যায়, সন্তানদের জীবনকেও নষ্ট করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজ হলো এমন। আর আকাবিরদের প্রতি লক্ষ্য করে দেখুন, তারা কেমন আল্লাহওয়ালা ছিলেন। তারা ছোট থেকেই মানে আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন। ছোটবেলা থেকে আল্লাহকে কিভাবে পাওয়া যায় এই নিয়ে তাদের অন্তরের মধ্যে চিন্তা ভাবনা ছিল। হযরত শাহ আখতার শাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি এক কিতাবের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর এক ওলি, ওই আল্লাহর ওলি বর্ণনা করেন, কিতাবের মধ্যে উল্লেখ করেন যে হযরতে আলী আসগর উনি একবার মসজিদের কোনায় বসে কোরআন তেলাওয়াত করেন আর কান্না করেন। কোরআন তেলাওয়াত করেন আর কি করেন? কান্না করেন। তো উনি সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে প্রবেশ করিয়া নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বয়স মাত্র 6 থেকে 7 বছর হবে। নামাজ আদায় করিয়া উনি বসে কোরআন তেলাওয়াত করেন আর কান্না করেন।
কোরআন তেলাওয়াত করিয়া করিয়া উনি যখন 28 নাম্বার পারার মধ্যে চলে গেলেন, 28 নম্বর পারার মধ্যে চলে যাওয়ার পরে উনি এমন ভাবে কান্না করেন, 2 হাত আল্লাহর দরবারে উঠাইলেন, আর উঠাইয়া ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, হায় আল্লাহ, জানি না জাহান্নামের আযাব কেমন ভয়ঙ্কর হবে, জাহান্নামের আযাব সইতে পারবো না। হযরত আলী আসগর উনি মসজিদের কোনায় বসে বসে কান্না করে। ও বাবাজি, যখন মসজিদের কোনার মধ্যে বসে বসে কান্না করে, ওনার কান্না দেখিয়া এলাকার মুরব্বীরা সবাই অবাক হয়ে গেলেন, সবাই চলে গেলেন, গিয়ে বলেন, রে হে আলী আসগর, তোমার বয়স এত ছোট্ট বয়সে তুমি কেন কোরআন তেলাওয়াত করিয়া করিয়া কান্না করো? বলে, গো হুজুর, ও এলাকার মুরব্বীরা শুনে নাও, আমি কেন কান্না করে জানেননি? আমি কান্না করি আল্লাহ রব্বুল আলামিন আমাকে যদি জাহান্নামের আগুনের মধ্যে ঢেলে দে, আমি আলী আসগর জাহান্নামের আগুন সইতে পারবো না। জাহান্নামের আগুনের ভয়ে আমি আলী আসগর কান্না করি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরত আলী আসগর এবার উনি কান্না দেখিয়া এলাকার মুরব্বীরা সবাই অবাক হয়ে গেলেন। বলেন, আপনি যে জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেন, আপনার তো বয়স মাত্র 6 থেকে 7 বছর হবে, আপনার তো নেকি এবং বদি লেখা হয় নাই, তাহলে কেন এমন ভাবে কান্না করো বলো? বলে, গো মুরব্বীরা শুনে নাও, আমি আরো কান্না করি, 2 কারণে আমি কান্না করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হযরত আলী আসগর যখন 28 নম্বর পারার মধ্যে চলে গেলেন, গিয়ে পাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বলে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ এত মোহব্বত করিয়া সর্বপ্রথম ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইমানদার বলে আল্লাহ ডাক দিচ্ছেন, আল্লাহ পাপী বলে ডাক দেন নাই। ও বাবাজি, হযরত আলী আসগর বলেন, ইমানদার বলি আমার আল্লাহ আমাকে ডাক দিচ্ছেন, এজন্য আমি আল্লাহর মোহব্বতে কান্না করি। আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে ডাক দেন নাই। হে মুসলমান ভাইরা, প্লিজ বাবা আসি, দিলটা নরম করে দিবেন। আমি আপনাদের সামনে হৃদয় বিদারক একটা ঘটনা বলতেছি। হযরত আলী আসগর বলেন, ও মুরব্বীরা শুনে নাও, 2 নাম্বার কান্নার কারণ হইল আমার আল্লাহ বড় মোহব্বত করিয়া বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মুরব্বীরা শুনে নাও, আমি 2 নাম্বার জাহান্নামের আযাবের ভয়ে কান্না করি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনাম, আল্লাহ আল্লাহ করো দাবায়াদ ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ 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 মুমিনো কা গুলামো কা আশিকো কা কাম হায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাহলে আল্লাহ বলেন, হে ইমানদার বান্দারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজ আমাদের সমাজের মানুষের মধ্যে
কিসের নামাজ, কোরআন তেলাওয়াত নেই। সারা রাত্র যদি আমরা মোবাইলের দিকে সময়কে নষ্ট করে দেই, কোরআন তেলাওয়াতের সময় কোথায়? তাসবিহ তাহলিল পাঠ করার সময় কোথায়? সারা রাত্র যদি আমরা টিভির দিকে তাকাইয়া তাকাইয়া সময়কে নষ্ট করে দেই, তাহলে আমাদের আল্লাহর গোলামি করার সময় কোথায় বলেন তো? তো ছোটরা আগের যে সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে দেখুন, তারাও আল্লাহর রাসূলের আনুগত্য কিভাবে করতেন। ছোট ছোট বাচ্চারা তারা নবীজির প্রেমে, নবীজির মহব্বতে তারা জীবনকে বিলিয়ে দিতেন। নবীজির মহব্বতে তারা নিজের মা বাবাকে পর্যন্ত আপনার কুরবানি দিতে রাজি, নিজের মা বাবাকে কুরবান দিতে রাজি। আমি অল্প সময়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। আল্লাহর রাসূলের মহব্বত আপনি আমার অন্তরের মধ্যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজিকে এমন ভাবে ভালোবাসো, নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবা সবার চেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? একজন সাহাবী যার নাম হলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা এবং বারা, ওনার বাবার নাম ছিল বারা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বয়ান শোনার জন্য যখন চলে গেলেন, নবীজি বয়ান করতেছেন, তালহা এবং বারা বাপ বেটা মিলাইয়া নবীজির বয়ান শোনার জন্য চলে গেলেন। ও বাবাজি, যখন বাপ বেটা মিলিয়া নবীজির বয়ান শোনার জন্য চলে গেলেন, নবীজির বয়ান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তালহা এবং বারা চলে আসলেন। তালহা এবং বারা যখন রাস্তার মধ্যে চলে আসলেন, তালহা শুধু পিছন দিকে বারবার তাকায়, পিছন দিকে বারবার তাকায়। তালহা ডাক দিয়া বলে, আব্বু গো, মেহেরবানি করিয়া আপনি আমাকে ছেড়ে দাও। তালহা পিছন দিকে তাকায় আর বলে, আমি নবীজির দরবারে যেতে হবে। ও বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা একটু দিলের কান লাগিয়ে শুনেন। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, যখন নবীজির মহব্বতে চলে যাওয়ার জন্য পাগল হয়ে গেলেন, এবার বারা উনাকে চলে যাওয়ার জন্য বললেন। তালহা বলে, তালহা বলে, আব্বু গো, আমি আমার নবীকে এমন ভাবে ভালোবাসি, ওগো নবীজি, আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, আমার নবীকে আমার কলিজার চেয়ে ভালোবাসি। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চলে যায়, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমার আম্মা আব্বার চেয়ে বেশি মহব্বত করে আপনাকে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনাম, আল্লাহ আল্লাহ করো দাবায়াদ ওয়াসসালাম, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह 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 मोमिनों का गुलामों का आशिकों का काम है। कुल इन कुंतुम तुहिब्बून अल्लाह फत्तबिऊनी युहब्बिकुमुल्लाह व यगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার কলিজার চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমার মা বাবার চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তালহা রে, তাহলে বলো রে তালহা, তোমার কোমরের মধ্যে এটা কি? বলে, দাঁড়ালো একটা তার তরবারি।